লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জানুয়ারি মাসের টাকা নিয়ে অনেকের মনেই বেশ চিন্তা। টাকাটা ঠিক কবে অ্যাকাউন্টে ঢুকবে, আর এই চিন্তা হওয়াটা খুবই স্বাভাবিক। আজকের এই আলোচনায় আমরা সবকিছু একদম পরিষ্কার করে জেনে নেব। দেরি কেন হচ্ছে থেকে শুরু করে কারা ডবল টাকা পাচ্ছেন সবটা। তো আজ আমরা কি জানব? প্রথমে দেখব জানুয়ারির টাকা ঠিক কবে আসছে, তারপর জানব টাকা আসতে এত দেরি বা কেন হচ্ছে, আর একটা দারুণ খবর হলো কারা এই মাসে ডাবল টাকা পাচ্ছেন। নতুন আবেদনকারীদের জন্যও খবর আছে, আর শেষে থাকছে সবথেকে জরুরি কিছু তথ্য। চলুন এক এক করে শুরু করা যাক। চলুন একদম সরাসরি সেই প্রশ্নে চলে যাই যেটা সবার মনে ঘুরপাক খাচ্ছে। জানুয়ারি মাসের টাকাটা ঠিক কবে পাওয়া যাবে? হ্যাঁ, এই চিন্তাটা আসাই তো স্বাভাবিক। মাস তো প্রায় শেষের দিকে, আর রাজ্যের বহু পরিবার কিন্তু এই টাকার উপর অনেকটাই নির্ভর করে। তাই সবার মনে এই প্রশ্নটা আসাই স্বাভাবিক যে টাকাটা এখনও অ্যাকাউন্টে এলো না কেন। তাহলে চলুন এবার আসল কারণটা খুঁজে বের করা যাক, কেন এই মাসে টাকা আসতে একটু দেরি হচ্ছে। এর পেছনে কিন্তু একটা বেশ বড়সড় কারণ আছে। কারণটা হলো এই সংখ্যাটা 2,21,00,000। একবার ভাবুন তো, এত বিপুল সংখ্যক মানুষের কাছে টাকা পৌঁছে দেওয়ার কাজটা ঠিক কতটা বড় একটা ব্যাপার। আর সত্যি বলতে এটাই কিন্তু দেরির আসল কারণ। দেখুন, নবান্নের আধিকারিকরাও ঠিক এই কথাই বলছেন। তাদের কথা অনুযায়ী এত কোটি কোটি মানুষের অ্যাকাউন্টে একসঙ্গে টাকা পাঠানোর টেকনিক্যালি প্রায় অসম্ভব একটা কাজ। তো এটা কোনো ভুল বা ত্রুটি নয়, এটা আসলে একটা বিশাল কর্মযোগ্য সামলানোর চ্যালেঞ্জ। তবে ভালো খবর হলো কাজ কিন্তু একদম থেমে নেই, বরং পুরোদমে চলছে। আপনারা দেখতেই পাচ্ছেন ৭৫% মা বোনের অ্যাকাউন্টে কিন্তু জানুয়ারি মাসের টাকা এর মধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে। মানে পুরো প্রক্রিয়াটা কিন্তু খুব দ্রুত গতিতে এগোচ্ছে। আসলে পুরো পেমেন্টের ব্যাপারটা একটা ৩ দফার পরিকল্পনার মধ্যে দিয়ে হচ্ছে। প্রথম দুটো ধাপ তো ইতিমধ্যেই সফলভাবে শেষ হয়ে গেছে, আর সবথেকে বড় খবর হলো আজ থেকেই কিন্তু তৃতীয় মানে ফাইনাল দফার টাকা পাঠানোর কাজ শুরু হয়ে গেছে। এবার একটা দারুণ খবরের দিকে যাওয়া যাক। এই মাসে কিন্তু কিছু সুবিধাভোগী ডবল টাকা পেতে চলেছেন। কারা তারা? চলুন এবার সেটাই জেনে নেওয়া যাক। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে তাদের জন্য যারা ডিসেম্বর মাসে প্রকল্পের টাকা পাননি। যদি আপনার ক্ষেত্রেও এমনটা হয়ে থাকে তাহলে পরের তথ্যটা কিন্তু আপনার জন্যই। ব্যাপারটা খুব সহজ। যাদের ডিসেম্বর মাসের টাকাটা কিছু টেকনিক্যাল সমস্যার কারণে আটকে গিয়েছিল, সেই সমস্যাগুলো এখন সমাধান করে ফেলা হয়েছে। ফলে সেই সমস্ত মা বোনেরা জানুয়ারি মাসে ডিসেম্বর আর জানুয়ারি এই 2 মাসের টাকা একসাথেই পেয়ে যাবেন। বিষয়টা আরও পরিষ্কার করে বললে, যারা প্রতি মাসে ১,০০০ টাকা পান তারা একসঙ্গে পাবেন ২,০০০ টাকা, আর যারা ১২০০ টাকা করে পান তাদের অ্যাকাউন্টে একসঙ্গে ঢুকবে ২৪০০ টাকা। এটা নিঃসন্দেহে একটা বিশাল স্বস্তির খবর। বেশ, পুরনোদের কথা তো হলো, এবার আসা যাক তাদের কথায় যারা এই প্রকল্পে একেবারে নতুন আবেদন করেছেন আর প্রথম কিস্তির জন্য অপেক্ষা করছেন। তাদের টাকা কবে ঢুকবে? এখানে নতুন আবেদনকারী বলতে আমরা তাদের কথাই বলছি, যারা এই কিছুদিন আগেই আবেদনপত্র জমা দিয়েছেন এবং অধীর আগ্রহে তাদের প্রথম কিস্তির টাকার জন্য অপেক্ষা করে আছেন। নবান্ন থেকে পাওয়া খবর অনুযায়ী নতুন আবেদনকারীদের জন্যও কিন্তু একটা সুখবর আছে। আপনাদের প্রথম কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। চলুন এই পর্যায়ে এসে আমরা পুরো বিষয়টা একবার গুছিয়ে নিই। সবথেকে গুরুত্বপূর্ণ তারিখ আর তথ্যগুলো কি চলুন এক নজরে দেখে নিই, যাতে কোনো রকম বিভ্রান্তি না থাকে। তাহলে মনে রাখার মতো 3টে জরুরি বিষয়। 1, আজ থেকে ফাইনাল পর্বের টাকা দেওয়া শুরু হয়ে গেছে। 2, আগামী 20 জানুয়ারির মধ্যেই কিন্তু বাকি সবার টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে। আর 3, যারা নতুন আবেদন করেছেন তাদের প্রথম টাকা আসবে সামনের মাসে, মানে ফেব্রুয়ারিতে। এই সব তথ্য আর আপডেটের শেষে একটা বড় প্রশ্ন কিন্তু মনে থেকেই যায়, তাই না? এই যে আর্থিক সহায়তা, এটা বাংলার লক্ষ লক্ষ পরিবারের সত্যি কতটা পরিবর্তন আনতে পারছে? এর আসল প্রভাবটা কতটা গভীর? এই ভাবনাটা না হয় আমাদের সঙ্গে রইল।